টাকার ভর্তি ব্যাগ কুড়িয়ে পেয়ে থানায় জমা দিলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা শহরের সরকারি বাসস্ট্যান্ড এলাকায়। এই সততার নিদর্শন দেখালেন মাথাভাঙ্গা 1 নং ওয়ার্ডের বাসিন্দা কাজল রায়। জানা গেছে ওই ব্যক্তি মাথাভাঙ্গা সরকারি বাস টার্মিনাসের সামনে একটি পানের দোকান রয়েছে, সেখানেই রাস্তায় টাকার ব্যাগ পড়ে থাকতে দেখে ব্যাগটি তুলে নেয় এবং দেখেন ভেতরে টাকা রয়েছে। এরপর তিনি থানায় এসে জমা দেন। কাজল রায় জানান তিনি দোকানে বসেছিলেন, সেই সময় দেখতে পান রাস্তায় একটি ব্যাগ পড়ে রয়েছে। এরপর ওই ব্যাগটি কুড়িয়ে তিনি পাশের সার্কেল ইন্সপেক্টরের অফিসে যান এবং সেখানে দেখেন ব্যাগে ভর্তি টাকা রয়েছে, আনুমানিক প্রায় 70,000 টাকা রয়েছে। এরপর টাকা সহ ব্যাগটি এসে থানায় জমা দেন। পুলিশ জানিয়েছেন এই ধরনের সততা খুবই কম দেখা যায়। এদিন ওই ব্যক্তি টাকার ব্যাগ সহ জমা দেন, সেখানে প্রায় 70,000 টাকা রয়েছে। পরে তারা প্রকৃত ব্যাগের মালিককে খুঁজে টাকাটি ফেরত দেবেন। মানে সে হিসাবে সামনেই আমি পানের দোকান, আমি পানীয় জল পাম্প অর্ডার করি, মিনারেলের পানীয় জলের একজন সদস্য এবং ওয়াটার সাপ্লাই করি এবং সামনে পানের দোকানও আছে। তো হঠাৎ দেখি একটা ব্যাগ পড়ে যাচ্ছে, এক ভ্যানালো উঠেছে। বলছে এর আগেও তো কিছু ওই ভ্যানালোটা কিছু ঘটেছিল, একটা মহিলা টাকা পেয়ে দেয় নাই। তারপর আমার নিজে গিয়ে কীরকম লাগলো যে ব্যাগটা হয়তো কারো না কারো বা কাগজপত্র আছে, হয়তো টাকা পয়সাও থাকতে পারে। তারপরে ব্যাগটা আমি নিলাম, নেওয়ার পরে সে হিসেবের ওখানে গেলাম। তারপরে এক কনস্টেবলের সাথে বললাম যে এই ব্যাপার, ব্যাগটা পাইলো, এটা জমা রেখে দেন। তারপরে বললো কি না তুমি খুলো, আগে বম থাকতে পারে। এটা আর স্বাভাবিকই, অনেক কিছু থাকতেই পারে, এখন যে দিনকাল থাকতেই পারে বম। তারপরে আমি ব্যাগটা খুলে দেখলাম যে টাকা। কত টাকা ছিল? এই প্রায় 70,000-এর কাছাকাছি, ওই আনুমানিক 70,000-এর কাছাকাছি, 70 পাক হবে না। যাই হোক, ওটা গণা আছে, তারপরে সব নোট হিসেবে কাউন্টিং করা আছে। টাকাটা আমি থানায় এনে রীতিমতো জমা দিয়ে দিলাম, এইটুকু। তোমার নাম কি? কাজল দাস, তোমার বাড়ি কোথায়? 1 নম্বর ওয়ার্ড।